রবিবার মালদহের মোথাবাড়িতে যাওয়ার কর্মসূচি রয়েছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। তার আগে শনিবার 29শে মার্চ মালদা টাউন স্টেশনে পৌঁছে তিনি বলেন, বিজেপি তৃণমূল কংগ্রেস নয় যে বিশৃঙ্খলা করবে, বিজেপির গণতন্ত্রে বিশ্বাস করে। বিজেপি অস্ত্র ভারতবর্ষের সংবিধান, অস্ত্র প্রধানমন্ত্রীর ছবি। এই নিয়ে লড়াই করছি, এই নিয়ে লড়াই হবে। বিজেপি হিন্দুদের পাশে দাঁড়াবে, কেউ আটকাতে পারবে না। কতদিন 144 ধারা জারি করে আটকে রাখবে? খবর পাচ্ছি হিন্দু বাড়ি থেকে জালনা ভেঙে প্রচুর হিন্দু ছেলেকে পুলিশ অ্যারেস্ট করেছে। তারা ঘটনার দিন উপস্থিত ছিল না, আর তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের ডিজি রাজীব কুমার সাহেব মালদার এসপি এবং ডিএমকে দিয়েই এই সমস্ত কাজ করাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্য জুড়ে যত ভোট এগিয়ে আসবে তত এই ধরনের ঘটনা ঘটানোর ব্যবস্থা করবে তার লোকদের দিয়ে। তার কারণ অঙ্কের হিসেব, সেটা হচ্ছে মুসলিম ভোট। মুসলিম ভোট পশ্চিমবঙ্গে 100% পোলারাইজেশন যেন হয়। হিন্দু ভোট পোলারাইজেশন হয় না, কিন্তু মুসলিমদের ভয় দেখিয়ে ভোট পকেটে পড়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এই ধরনের বহু ঘটনা নিজেদের লোকদের দিয়ে করাবে। রামনবমী প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, পুলিশ ভয় পাচ্ছে, হিন্দুরা যেহেতু একত্রিত হচ্ছে, হিন্দুরা প্রতিবাদ করছে। ঘটনা ঘটানোর পর হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও, হিন্দুদের সংখ্যা কম হওয়া সত্ত্বেও হিন্দুরা পথে নেমেছে। বিজেপি কর্মীরা, বিজেপি নেতৃত্ব তারা পথে নেমেছে। পুলিশের চোখে চোখ রেখে আমাদের বিধায়ক, জেলা সভাপতি তারা লড়াই করছে। এই দেখে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরে গিয়েছেন, রামনবমী বা এই ধরনের হিন্দুদের শক্তি প্রদর্শনে যে প্রোগ্রাম বা যে ধরনের অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠান যদি মুখ্যমন্ত্রী বানচাল করতে না পারে তাহলে হিন্দুরা আরও বেশি একত্রিত হবে। তাদেরকে একত্রিত না করার জন্য এই চক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায় করছে। কি বলছেন সুকান্ত মজুমদার, শুনবো। বিজেপি তো তৃণমূল কংগ্রেস নয় যে উচ্ছৃঙ্খলা করবে বা অন্য কিছু করবে। বিজেপি গণতান্ত্রিক পদ্ধতিতে সামলাবে। বিজেপির অস্ত্র হচ্ছে গণতন্ত্র, ভারতবর্ষের সংবিধান, মাননীয় প্রধানমন্ত্রীর ছবি। এই নিয়ে আমরা লড়াই করছি, কালকে লড়াই করব, রাস্তাতে লড়াই হবে। কিন্তু বিজেপি আক্রান্ত হিন্দুদের পাশে দাঁড়াবে, কেউ আটকাতে পারবে না। কতদিন 144 ধারা জারি করে আটকে রাখবেন? আমি খবর পাচ্ছি যে গতকাল রাতে প্রচুর হিন্দু বাড়ি থেকে হিন্দু ছেলেদেরকে জানালা ভেঙে পর্যন্ত অ্যারেস্ট করা হয়েছে। এমন একজন দুজনকে অ্যারেস্ট করা হয়েছে, আমরা খবর পেয়েছি সেখানে উপস্থিতি ছিল না ঘটনা ঘটার দিন, তবুও তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। এটা পুরোটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, এটা পুরোটাই ডিজি রাজীব কুমার সাহেব এখানকার এসপি আর ডিএমকে দিয়ে করাচ্ছে। ওখানে যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে বিএসএফ কে কার্যত বিএসএফ বসে আছে, এবং এরিয়া ডোমিনেশনের যে কাজ তা রাজ্য পুলিশ করছে, বিএসএফ কার্যত বসে আছে। কেন্দ্রীয় বাহিনীকে যেটা সঠিকভাবে ব্যবহার করছে না, কেন করছে না? দেখুন, কেন্দ্রীয় বাহিনীকে সঠিকভাবে ব্যবহার করলে ওদের উদ্দেশ্যটা পূরণ হবে না, কারণ ওরা চায় দাঙ্গাটা হোক। আমি এর আগেও বলেছিলাম, ভবিষ্যৎবাণী করেছিলাম যে আরও এই ধরনের ঘটনা ঘটবে। মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্য জুড়ে যত ভোট এগিয়ে আসবে তত এই ধরনের ঘটনা ঘটানোর ব্যবস্থা করবে তার লোকেদেরকে দিয়ে। বলবেন কেন? তার কারণ হচ্ছে সিম্পল, অঙ্কের হিসেব। অঙ্ক যারা বোঝে সেটা হচ্ছে মুসলিম ভোট পশ্চিমবঙ্গে 100% পোলারাইজেশন হয়, হিন্দু ভোট পোলারাইজেশন হয় না। সেজন্য মুসলিমদেরকে ভয় দেখিয়ে তাদের ভোট নিজের পকেটে পড়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এই ধরনের বহু ঘটনা তার নিজের লোকেদেরকে দিয়ে করাবেন। দাদা, প্রতি বছর তো রামনবমী পালিত হয়, কিন্তু এই বছর কি এমন আছে যা নিয়ে পুলিশ তৎপরতা তুঙ্গে? দেখুন, পুলিশ ভয় পাচ্ছে। হিন্দুরা যেহেতু একত্রিত হচ্ছে, হিন্দুরা প্রতিবাদ করছে, এমনকি মোথাবাড়িতে ওই ঘটনা ঘটার পর হিন্দুরা সংখ্যা লঘিষ্ঠ হওয়া সত্ত্বেও, হিন্দুদের সংখ্যা কম হওয়া সত্ত্বেও হিন্দুরা পথে নেমেছে। বিজেপির কর্মীরা, বিজেপির নেতৃত্ব তারা পথে নেমেছে। পুলিশের সাথে চোখে চোখ রেখে আমাদের বিধায়ক, আমাদের জেলা সভাপতি তারা লড়াই করছে। এই দেখে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরে গেছে যে রামনবমী বা এই ধরনের হিন্দুদের শক্তি প্রদর্শনের যে প্রোগ্রাম বা যে ধরনের অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠান যদি মুখ্যমন্ত্রী বানচাল করতে না পারে তাহলে হিন্দুরা আরও বেশি একত্রিত হবে। হিন্দুদেরকে একত্রিত হতে না দেবার জন্য এই চক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে চলছে। মোথাবাড়ির মানুষ এই ঘটনা ঘটানোর পরে ভয় পাচ্ছেন। এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, পুলিশের উপরে ভরসা নেই মানুষজনের ভরসা পুলিশের উপরে একেবারেই নেই। যদি বিএসএফকে ওখানে ঠিকমতো টহল দিতে দেয় এসপি, তাতে যদি রাজি হয়, এসপির হাতে রেসপন্সিবিলিটি থাকে বিএসএফ কোথায় থাকবে, কোথায় টহল দেবে, কোথায় ঘুরবে, কোথায় বসবে, যেটা এসপির মধ্যে পড়ে।
কারণ আইন শৃঙ্খলা ভারতীয় সংবিধান অনুযায়ী রাজ্য সরকারের এখতিয়ারের মধ্যে পড়ে, কেন্দ্রীয় সরকারের এখতিয়ারের মধ্যে পড়ে না। যেহেতু হিন্দুদের জীবন মরণাপন্ন হয়ে যাচ্ছে, আমরা বাধ্য হয়েছিলাম অমিত শাহজির অফিসের সঙ্গে কথা বলতে। নিজে গভর্নরের সঙ্গে কথা বলেছি যে আপনি বিএসএফ নামানোর ব্যবস্থা করুন। আমাদের সকল নেতৃত্ব চেষ্টা করার ফলে এই কাজটা সম্পূর্ণ হয়েছে। কি বলেছেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার, শুনবো। পুলিশের উপর তো ভরসা নেই মানুষজনের ভরসা পুলিশের উপর নেই। যদি বিএসএফ কে ওখানে ঠিকমতো টহল দিতে দেয়, এসপি যদি তাতে রাজি হয়, বিএসএফ কে টহল দিতে, কারণ এসপির হাতে রেসপন্সিবিলিটি থাকে যে বিএসএফ কোথায় থাকবে, কোথায় টহল দেবে, কোথায় ঘুরবে, কোথায় বসবে, পুরোটা এসপির জুরিসডিকশনের মধ্যে পড়ে। কারণ ল অ্যান্ড অর্ডার ভারতের সংবিধান অনুসারে রাজ্য সরকারের এখতিয়ারের মধ্যে পড়ে, কেন্দ্র সরকারের এখতিয়ারের মধ্যে পড়ে না। আমরা যেহেতু হিন্দুদের জীবন মরণাপন্ন হয়ে যাচ্ছিল, আমরা বাধ্য হয়েছিলাম, আমি নিজে অমিত শাহজির অফিসের সাথে কথা বলেছি আর ডাইরেক্ট গভর্নর সাহেবের সাথে কথা বলেছি যে আপনি বিএসএফ নামানোর ব্যবস্থা করুন। আরও অনেকের সাথে কথা বলেছি, সেটা মিডিয়ার সামনে বলবো না। এবং শেষ পর্যন্ত আমাদের সকল নেতৃত্ব চেষ্টা করার ফলে এই কাজটা সম্পন্ন হয়েছে। বলে দিয়েছি, গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা রাস্তায় আন্দোলন করব। আমরা তো তৃণমূল কংগ্রেসের মতো পুলিশ পেটানোতে বিশ্বাস করি না, কিন্তু পুলিশ যেভাবে তৃণমূল কংগ্রেসের দলদাসের মতো আচরণ করছে, আমার যা মনে হচ্ছে আগামী দিনে জনগণ এই পুলিশকে আগা পাস্তারা খেলাবে। কলকাতা পুলিশের কমিশনার মনোজ কুমার বর্মা জানিয়েছেন রামনবমীর জন্য সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের পক্ষে যতটা যা করার সংস্থায় করা হবে, কেউ যদি কোনো রকম ভাবে অশান্তি ছড়ানোর চেষ্টা করে তার বিরুদ্ধে ফাইনালের ব্যবস্থা করা হবে এবং যে সকল সেন্সিটিভ স্পষ্ট রয়েছে। দেখুন, প্রথম কথা হচ্ছে গতবার হাওড়াতে, রিষড়াতে এবং উত্তরবঙ্গের ডালখোলাতে, এই প্রমুখ 3 জায়গায় রামনবমীর মিছিলের উপর হামলা হয়েছিল। আপনারাও নিজেরাও দেখেছিলেন সেই সময়, তার ফুটেজ এখনও আছে। রাজ্য সরকার কোনো ব্যবস্থা নেয়নি। পরবর্তী সময়ে কোর্টের মাধ্যমে আমরা কোর্টে যাই, বিজেপির তরফ থেকে কোর্টে যাওয়া হয় এবং এনআইএ তদন্ত হয় এবং এনআইএ বেশ কিছু জনকে অ্যারেস্ট করেছে, গ্রেপ্তার করেছে। এবার যদি কেউ আবার ঢিল মারে, পাটকেল খাবে সেদিন, আর পরে এনআইএ নিয়ে গিয়ে আবার খেলাবে, চিন্তার কিচ্ছু নেই। ডবল দেবো এবার আমরা। মনোজ কুমার বর্মা উনি আবার কি বলবেন? উনি তো নিজের মতো মনোজ্যোতি সুবোধ বালক। ওনাকে মুখ্যমন্ত্রী যেটা বলে দিয়েছেন উনি পড়ছেন, মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, বা ভাইপো, এখন তো মুখ্যমন্ত্রী বাইরে আছে, সেজন্য ভাইপো প্রক্সি দিচ্ছেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপে, ফলো করুন, আপডেটেড থাকুন।